এলাম একদম রাতে বিসর্জনের পালা। বাবা কার্তিক দাঁড়িয়ে আছে, ওনাকে বরণ করে নেওয়া হবে। আমার যা ভাসুর আর মাইমা বরণ করে নিচ্ছে, আমিও করেছি আর আমার সাথে অনেকজনাই করেছে, কিন্তু সবারই ভিডিওটা আমি দিতে পারবো না, কারণ আমারটা শ্যুট করে দেওয়ার কেউ ছিল না। আমার হাজব্যান্ড নেচে নেচে বেড়াচ্ছিলো, কিন্তু শ্যুট করে দেওয়ার কেউ নেই। তো সবারই খুব মনটা খারাপ, মানে যেহেতু উদযাপন ছিল তাই জন্যই। তো এই যে দিদিদের সাথে একটু ভিডিও করে নিলাম। আর সিঁদুর খেলা হলো, আমাকে মাসি, ছোটো মাসি সিঁদুর লাগিয়ে দিচ্ছে। তো আমরা খুব মানে এই রাতটা এনজয় করলাম। আমি নাচে গানে নেই, কারণ আমি নাচতে ভালো পারি না, তাই আর ওই দিকে আর যাই না। আমি লোকের দেখে মজা করতে খুব ভালোবাসি, ওটাই আমার খুব মানে এনজয় হয়। লোকে নাচে আর আমি দেখি। তো বেশি বকবো না, তো চলো ভিডিওটা দেখো। ঠাকুর বিসর্জন করতে সবাই চলে গেল, কিন্তু আমি গেলাম না, যেহেতু আমার ছোটো ছেলে, তাই আমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম, কারণ সকালে তাড়াতাড়ি উঠতে হবে বাড়ি যাওয়ার জন্য। এই যে চলে এসেছি দ্বিতীয় দিনের ভিডিও নিয়ে। সকালবেলায় স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। এই দিদিরাও রেডি হয়ে গেছে, এরাও বাড়ি চলে যাবে, আমি একা যাব না, মানে অর্ধেক মানুষই বাড়ি চলে যাবে। তো খেয়ে নিলাম, আমরা বসে গল্পও করছি আর খাচ্ছি। দিদিরা মানে এত হাসাতে পারে, কিছু বলার নেই। তো আলু পোস্ত আর খাসির মাংসটা জাস্ট বাও হয়েছিল, খুব সুন্দর করেছিল খাসির মাংসটা। তো খাওয়া দাওয়া শেষ করে এখানে একটু বসে বসে মানে আড্ডা দিচ্ছি, যে যার মতো চলে যাবে। আর এই যে আমার পেছনে যে দিদিটা বসে আছে, ওই দিদিটাও মানে খুব ভালো। ও আমাকে বলছে যে আমাদের বাড়ি যাবি, আর এই দিদি তো সারাক্ষণ খালি রিলস আর রিলস। তো এই যে সবাইকে টাটা বলে বাড়ির দিকে বেরিয়ে পড়লাম। আজকে আর কেতুগ্রাম যাব না, একদম কাটোয়া যাব, কারণ কাটোয়াতেও একটু কার্তিক পুজো দেখতে হবে, সেই জন্য। আর এই দুটো দিদিও কিন্তু খুব ভালো। আমি বললাম দিদি টাটা বলো, ওরা আমাকে বাই বলছে। তো এই যে বেরিয়ে পড়লাম। এখানে এসে একটু আমার হাজব্যান্ড চা খেলো, আমিও খেলাম। চা খায় না, কিন্তু ঠান্ডা ছিল বলে খেলাম, ভালো লাগলো। আবারও থাকছি নেক্সট ভিডিওতে, এখনকার জন্য টাটা।